আসসালামু আলাইকুম। কাত হয়ে ঘুরছে পৃথিবী, কিন্তু কেন? আর কি বা হবে এখন? সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এটি নিশ্চিত করেছে যে পৃথিবী একদিকে কাত হয়ে ঘুরছে, এবং এর কারণ হিসেবে তারা জানিয়েছেন যে 1993 থেকে 2010 সাল পর্যন্ত 2150 গিগাটন ভূগর্ভ পানি উত্তোলন করা হয়েছে, এবং যার ফলে পৃথিবী প্রায় 31.5 ইঞ্চি কাত হয়ে ঘুরছে এবং সমুদ্র পৃষ্ঠের 0.24 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য দায়ী কে জানেন? এর জন্য দায়ী আপনি, আমি, আমরা সবাই। কারণ 1993 সাল থেকে 2010 পর্যন্ত যে পরিমাণ পানি উত্তোলন করা হয়েছে, পুরো পৃথিবীতে খরচের জন্য কিন্তু এর 1/3 পানি প্রয়োজন হয় না। তাহলে কেন এই পানিগুলো উত্তোলন করা হলো? মূলত এখানে বেশিরভাগ পানি অপচয় করা হয়েছে। যেহেতু আমরা মহামূল্যবান পানি অপচয় করেছি, তো এর ফল তো আমাদের ভোগ করতেই হবে। এবং এতটা পরিমাণ পানি উত্তোলন করার কারণেই পৃথিবী মূলত 31.5 ইঞ্চি কাত হয়ে ঘুরছে। আর এখনো যদি আমরা পানি অপচয় করা বন্ধ না করি, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে আমাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে। শুধু তাই নয়, আমরা বর্তমানে পৃথিবীর সাথে যে কাজগুলো করে চলেছি, যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ, বজ্র দূষণ, যদি আমরা এগুলো রোধ না করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই পৃথিবীর ব্যতিক্রম একটি চেহারা দেখতে পাবো। এবং পৃথিবী বর্তমান যে পথে চলেছে, অনেক গবেষকরাই বলছেন যে পৃথিবী হয়তোবা তার শেষ সময়ে চলে এসেছে। তো এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা কবেই বা সচেতন হব? তো আসুন আমরা সবাই পৃথিবীর যত্ন নেই। বায়ু দূষণ, শব্দ দূষণ, বজ্র দূষণ থেকে শুরু করে সব রকম দূষণ কমিয়ে আনি এবং পানির অপচয় রোধ করার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।